আর এখন চুপ করে আছেন কেন? চুপ করে আছেন কেন? স্টপ ইট, স্টপ ইট। আমি আপনার ভাষণ শোনার জন্য কিংবা আবেগ প্রবণ কয়েকটা বোকা বোকা কথা শোনার জন্য এখানে আসেনি। কোর্টের লড়াই, কোর্টে। আমি এখানে এসেছি কয়েকটা কথা বলতে। কি কথা? ঝিল কোথায়? ঝিল কোথায় মানে? আপনি কি এখানে নাটক করছেন? নিজেরা ঝিলকে মেরে তার লাশ পর্যন্ত গায়েব করে দিয়ে এখানে এসে জানতে চাইছেন ঝিল কোথায়? নো, ঝিল বেঁচে আছে। ও তমসা ঠাকুর সেজে ঘুরে বেড়াচ্ছে। তমসা ঠাকুর মানে? এসব এসব কি নাটক শুরু করলেন? এটা নাটক নয়, এটা সত্য। এই দেখুন 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 জসজিৎ বাবু, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি নাটক করছেন। আমি নাটক করছি না। আমি সম্ভাব্য সব দরজায় করার নেড়েছি, যদি কোনো সূত্র পাওয়া যায়। আমি আপনার কথা বুঝতে পারছি না। তাহলে শুনুন, ঝিল হারিয়ে যাবার পরে আমি নর্থ বেঙ্গলের থানায় ডায়েরি করেছি, মিসিং স্কোয়াডেও যোগাযোগ করেছি। পাহাড়ে আমি আর সঞ্জু চিরুনি তল্লাশি চালিয়ে ঝিলকে খুঁজে পাইনি। বাড়িতে এসে আমার ভাগ্নির বড় একটা ডান্স শোতে গিয়েছিল। সেখানে গিয়ে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি, মেয়েটি হুবহু ঝিল। তারপর মেয়েটির সাকসেস পার্টিতে গিয়ে দেখলুম এরা কারা? চিনি না জানি না, পার্টিতে আলাপ করতে চলে এলো। মেয়েটি কথা বলছে, হুবহু সে। মেয়েটি বলছে সে তমসা, কিন্তু বিশ্বাস করুন আমার মন বলছে সে ঝিল। এই দাঁড়ান 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 মশাই, এটা কি আপনার নতুন কোনো ছক, নতুন নাটক? কেসে জেতার, ছেলেকে রিলিজ করার? আমি নাটক করছি না, আমি সত্যি বলছি। হ্যালো যশো, তুমি সকালবেলা কোথায় চলে গেলে? আমি যে তোমাকে বললাম তমসার বাড়ি যাব। যাবে যাবে, তুমি যাবে, একটু ওয়েট করো। আমি সঙ্গে আরেকজনকে নিয়ে যাচ্ছি। কাকে? সদাশিব বাবুকে।